বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, এখানে বেশ কিছুটা মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বেশ কয়েক ঘন্টা ধরে, 3-4 ঘন্টা বেশ ভিজে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কেটে, একদম সুন্দর ভিজে গেছে। এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে মটর ডালগুলোকে নিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে আর অন্য কিছু এখন দেব না, প্লেন পেস্ট করে নিচ্ছি। দেখো, সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ মটর ডালটাকে ঢেলে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, সামান্য পরিমাণে কালো জিরে। এটা দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে এবারে আমি কিন্তু কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। এবারে বড়ার আকারে, ছোট্ট ছোট্ট বড়ার আকারে আমি তৈরি করে নেব। আজ আমি তোমাদেরকে নিরামিষ একটা চাল কুমড়োর রেসিপি তৈরি করে দেখাবো, যেটা নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে খেতে। তোমরা ইচ্ছা করলে এটা রুটি দিয়েও খেতে পারো, আর গরম ভাতে তো জমেই যায়। আমি দেখো এখানে ছোট ছোট করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। আর চাল কুমড়ো শেষে আমি দুটো জিনিস মেশাবো, যার জন্য চাল কুমড়োর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি রেসিপিটা কিন্তু আজকে তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো, বড়াগুলো এক পিঠ উল্টে দিলাম, আর এক পিঠ বেশ লাল লাল হয়ে গেছে। এবারে সমস্ত বড়াগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। যতটা ভাজা হলো ততটা আমি নামিয়ে নিলাম। এরপরে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলো ছেড়ে দেবো। এই বড়াগুলো কিন্তু শুধু ডাল ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার প্লেন চায়ের সাথে খেতেও ভালো লাগে, আর এরকম নিরামিষ সবজির মধ্যে দিলে তো ভীষণ খেতে ভালো লাগে। তবে আমি আজকে যতটা বড়া ভাজছি, এখান থেকে কিছুটা কিন্তু আমি সরিয়ে রেখে দেবো ডাল ভাতের সাথে খাওয়ার জন্যে। যাই হোক, দেখো আমি বড়াটাকে এইভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বড়াটাও কিন্তু আমার দেখো ভাজা হয়ে গেল। আমি এটাকে থালার মধ্যে নামিয়ে নিলাম। বেশ কিছুটা বড়া ভাজা হয়ে গেছে। এবার দেখো, চাল কুমড়োর খোসাও আমি ছাড়িয়ে নিয়ে পিস করে রেখে দিয়েছি। আর এই দেখো, যেখানে বীজগুলো থাকে সেই বীজের অংশটাকে আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমি ছুরির সাহায্যে দেখো পিস করে করে কেটে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি সরু করে কাটছি না, মাঝারি মাপ করে এরকমভাবে লম্বার দিকে কেটে নিচ্ছি। এইভাবে চাল কুমড়োগুলোকে কেটে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে চাল কুমড়োগুলোকে কাটলাম। আর চাল কুমড়োর মধ্যে কিন্তু বীজ থাকলে চলবে না, আর কচি হলে তো ভালো কথা। আর যদি চাল কুমড়োর মধ্যে একটুখানিও বীজ থাকে, সেইগুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখো, চাল কুমড়োগুলোকে আমি এইভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি। একটু বড় বড় ডুমো ডুমো করে সুন্দর করে কেটে নিলাম, মাঝারি মাপের। এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। সম্পূর্ণ চাল কুমড়োটা আমি এইভাবেই কেটে নেব। ঠিক এইরকম সাইজ করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। দেখো, অল টোটাল আমার চাল কুমড়োটা পুরোটাই আমার কাটা হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো কীরকম মাপে আমি কেটেছি। যাই হোক, আমি কিন্তু চাল কুমড়োটাকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। এবার যে একটুখানি সর্ষের তেল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এটা যখন সুগন্ধ বেরিয়ে গেল,
তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2টো আলুকে কেটে নিয়েছিলাম, একটু ডুমো ডুমো করেই কেটেছি। সম্পূর্ণ আলুটাকে আমার ছাড়া হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিচ্ছি চাল কুমড়োটা। পুরো চাল কুমড়োটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি কোনো হলুদ দেব না, আমি এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমরা জানি প্রথমে লাউ বা চাল কুমড়ো এগুলোর মধ্যে যদি প্রথমে হলুদ দিয়ে দেওয়া হয়, সিদ্ধ হতে কিন্তু একটু কষ্ট হয়। সেই জন্য এখন আমি চাল কুমড়ো দিইনি, এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। দেখো অনেকটাই নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এদিকে হতে থাক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, তারপরে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে চামচে করে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো। আর আমরা জানি কিন্তু যে চাল কুমড়ো বলো, শশা বলো বা লাউ বলো, তরকারিতে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। যাই হোক, মশলাটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে আমি সমস্ত মশলাটা দিয়ে রাখলাম, ওই চাল কুমড়ো আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ওপর নিচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম। মিনিট 5-7 এখন ঢাকনা চাপা দিয়ে থাকবে। তারপর দেখো, তোমরা দেখে বুঝতে পারছো এর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে, আর চাল কুমড়োটাও নরম হয়ে গেছে। তোমাদেরকে খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি, অনেকটাই নরম হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি ওপর থেকে চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। বন্ধুরা, নিরামিষের দিনে তোমাদেরকে রিকোয়েস্ট করলাম এইভাবে একবার চাল কুমড়োর রেসিপিটা তৈরি করে খেও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই রেসিপিটা আজকে কেমন লাগলো। দেখো, এরপরে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম। কিছুটা বড়া আমি সরিয়ে রেখেছি, অর্ধেকটা বড়া আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি দিয়ে দিলাম ওপর থেকে একটুখানি ঘি। এই ঘি দিয়ে দিলে আর আরেকটা জিনিস দেবো, এটা দিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর চাল কুমড়োর তো সামান্য নিরামিষ তরকারি আমরা খাই, এই রকম করে একবার খেয়ে দেখো, স্বাদটা পুরো পাল্টে যাবে। স্বাদে গন্ধে একটা অতুলনীয় রেসিপি তোমরা কিন্তু এই চাল কুমড়ো রেসিপিটা থেকে পেয়ে গেলে। তাহলে বন্ধুরা, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি কোনো নতুন বন্ধু এসে থাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা যেন অবশ্যই একবার রান্না করে খেও, এই রিকোয়েস্টটা আর একবার তোমাদেরকে করলাম। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে তোমরা অনেক পেয়ে যাবে। এরকম সহজ সরল রেসিপি আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। তাহলে তোমরা এই চ্যানেলটা একটু ভিজিট করে ঘুরে যেও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।